ওম নমস্তে ভক্ত মহোদয়। গতকাল আমার ভিডিওটা ছিল সুস্থ থাকার উপায়। আজকে যেটা করছি রোগ উৎপত্তির কারণ। প্রথম নাম্বার হলো আমরা যে ডাস্টবিনে আবর্জনা রেখে দিই দীর্ঘদিন, সেখানে আমরা গ্যাসে অসুস্থ হয়ে পড়ব। দ্বিতীয় নম্বর হলো আমাদের মাইন্ডের মাধ্যমে যে আবর্জনা রয়েছে। ধরুন এখানে ভগবান শ্রীকৃষ্ণের উদাহরণ দিই। দ্বিতীয় অধ্যায় 63 শ্লোকে বলেছেন, ক্রোধাৎ ভবতি সম্মোহ। এই শ্লোকের অর্থে বলতে চাইছে বাংলাটা যে বিষয় চিন্তা করিতে করিতে আসক্তি জন্ম হয়, আসক্তি জন্ম হইলে ক্রোধ জন্ম হয়, আর ক্রোধ হইতে মোহ উৎপন্ন হয়, মোহ হইতে স্মৃতিভ্রংশ হয়, স্মৃতিভ্রংশ হইতে বুদ্ধিনাশ হয়। তো ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমাদের দিনচর্যার সঙ্গে মিলে যাচ্ছে। তো আমরা যেটা বলতে চাইছিলাম যে আমাদের মাইন্ডের মাধ্যমে আবর্জনা জমে রেখেছি, এর উদাহরণ পতি পত্নী দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব, আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব, প্রতিবেশীর মাধ্যমে মান সম্মান ঘাত প্রতিঘাত জমিয়ে রেখেছে আমাদের মাইন্ডের মাধ্যমে। এর মাধ্যমে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ উৎপন্নের মাধ্যমে আমরা বদলা নেওয়ার চেষ্টা করি। তৃতীয় নম্বর বাড়ির কেউ বাইরে যাচ্ছে, সময় মতো না ফিরলে আমাদের মধ্যে কুচিন্তা আসছে, পথে কিছু দুর্ঘটনা হলো কিনা, এই যে অহেতুক মাইন্ড চিন্তা করা। চতুর্থ নম্বর হলো পুরনো দুঃখ কষ্ট মনে রাখা, অতীতকে আমাদের বর্তমানে মাইন্ডে রাখা, এটাও দুঃখের কারণ। পঞ্চম নাম্বার হলো 90% রোগ একমাত্র পেট পরিষ্কার যদি না করা যায় তার মাধ্যমে থেকে সৃষ্টি হচ্ছে। এবং 6 নম্বরে 107টি রোগ কেবলমাত্র আমিষ জাতীয় অর্থাৎ প্রাণী জাতীয় খাদ্যের মধ্যে উৎপন্ন হচ্ছে। 103টি রোগ হলো ভোজনের সঙ্গে সঙ্গে জলপান করা আর সিদ্ধান্তমূলক শরীরের প্রয়োজন বুঝে না ব্যবহার করা। 8 নম্বর হলো 80% রোগ উৎপন্ন হয়ে থাকে আমরা চা পান করার জন্য। 9 নম্বর হলো 48% রোগ উৎপন্ন হয়ে অ্যালুমিনিয়াম বাসনপত্রের মাধ্যমে, ফ্রিজের মাধ্যমে, কুকারের মাধ্যমে দিয়ে। 10 নম্বর হলো মাটির পাত্র কাঁসার জিনিসে 100% রোগ নিরাময় হয়ে থাকে। 11 নম্বর হলো আহার তৈরি করার 1 ঘন্টার মধ্যে আহার করা অবশ্য দরকার রয়েছে, কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতি যা দেখা যাচ্ছে যে রান্না হয়ে গেল, ফ্রিজে ঢুকে দিলাম, তারপরে গরম করে খেলাম, এরকম ধরনের অধিক বাড়িতে চলছে। তাছাড়া চাকরিজীবীর বাড়িতে বেশিরভাগ দেখেছি তারা ওনারা তো একবেলাই রান্না করে, ওরা সন্ধ্যার সময়ই খেয়ে থাকে। এখন শ্রমজীবী চাকরিজীবী প্রায় একত্র বেশিরভাগ হয়ে গেছে। 12 নম্বর হলো সিন্ধু লবণ ব্যবহার করা, বাজারে যে সাদা লবণ, এদের রোগ উৎপন্ন হয়ে থাকেন। সরষের তেল, বাদাম তেল, সূর্যমুখী, অলিয়ল, ঘি এগুলো ব্যবহার করা আবশ্যক আছে। এবং রিফাইন তেল, ডালডা, ময়দা, চিনি বিষের সমান মনে করবেন। এই সমস্ত কিছু নিয়ম পালন করে আমরা চলতে পারলে আমরা কিন্তু অনেক রকম সুস্থ থাকব। গত ভিডিও বলেছিলাম আমাদের শরীরে আহার যেটা নিতে পারে প্রযোজ্য সেই আহার করা। আজকে বলে আমাদের মাইন্ডের মাধ্যমে আবর্জনা জমিয়ে রাখা, এর থেকে রোগ উৎপন্ন হয়ে থাকে। এই বলে আমি বক্তব্য বিরাম দিচ্ছি। ওম নমস্তে।